আমার নবীজি মার কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে, আমার নবীজি মা বাবার কথা যখন বলছে রে, নবীর কলিজার মধ্যে লাগছে। বালক দুটি কয়, হুজুর আব্বার আপনাকে আপনার মা বাবা কি দুনিয়ার মধ্যে নাই? আমার নবী কাঁদার কয়, বালকেরা রে, আমি এতিম। ওই মক্কা মদিনার জমিনের বালকেরা শোনো, মদিনার বালকেরা রে, আমি নবী এমন এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। এই দুনিয়ার মধ্যে আমি মা হারা, আমি বাবা হারা এক পতি। বালক দুটি কান্দার বলে, নবী গো, রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন, উনি প্রধান অতিথি হিসেবে দাওয়াত পাইলেন। এদিকে হাবিব বিন মালিককেও প্রধান অতিথি হিসেবে দাওয়াত করলেন। রাহমাতুল নবী এসে দেখে একটা চেয়ারও খালি নাই, সব চেয়ারগুলো সব বুক হয়ে আছে। নবীজি আস্তে আস্তে করে চাদর মোবারক, পাঞ্জাবি জুব্বা মোবারক বিছায়া নবীজি বসে গেছেন। কারণ নবীজি আদব শিক্ষা দিছে। ইসলামের প্রথম আদর্শ হলো আদব। এই আদব শিক্ষা দিছে সাহাবীদেরকে। মুসলমান শোনো, সাহাবীরা সবই ধুলাবালির মধ্যে যে যেখানে জায়গা পেয়েছে সবাই সেই হালাতে বসে পড়ছে। সেই হালাতে বসে পড়ছে। রহমতের নবী দূর থেকে যখন চাদর মোবারক টেনে বালুর মধ্যে বসতে গেছে, আল্লাহ পাক জিবরিলে পাঠায় দেব, জিবরিল তাড়াতাড়ি যাও, কারণ আমার নবী যেন আজকে ধুলাবালির মধ্যে না বসে রে। কারণ আমার নবী যদি এই জমিনের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে বয়া পড়ে, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের ঠেকা দাও। আমার নবী যেন ওই মজলিসের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, মার নবী, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। নবী গো, খবরদার খবরদার, আপনি মাটির মধ্যে বসবেন না। ও নবী, আপনি কি জানেন না আপনার খাতিরে সোনার খনি আল্লাহ বানাইছে? আপনার খাতিরে আল্লাহ পাক আপনার ইজ্জতের খাতির রূপার খনি বানিয়েছে, ইউরেনিয়ামের খনি বানিয়েছে, তেলের খনি, গ্যাসের খনি, পৃথিবীতে যত খনি আছে নবী গো, নবী, সব তো আপনার মহব্বত আল্লাহ বানিয়েছে। আজকে আপনার সামনে হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বইব আর আপনি জমিনের মধ্যে বইবেন, এটা আমার আল্লাহ মানতে পারে না। একটু দাঁড়ান নবী গো, খবরদার খবরদার বসবেন না। আবু জাহেল উঠে শুরু করে দিল বক্তৃতা দিতেছে আর বলতেছে, ও ভাইরা শুনছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দাওয়াত দিয়েছিলাম আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে, কিন্তু সে অ্যাবসেন্ট, আসে নাই। বলেন দি, কথা দিয়ে কথা রাখে না, একে কি বলে? এরা মুসলমান এইভাবে বুঝাইতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই তো মুনাফিকদের আলামত বুঝাইছে। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা, যে ব্যক্তি মিথ্যা বলে, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এই ওয়াজগুলো করতো, কিন্তু আমরা নিজেরা যে দাওয়াত দিছি মুসলমান, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমাদের ডাকে সাড়া দেয় নাই। আসলে ওনার আল্লাহ বলতে কিছু নাই, কারণ আমরা দেবদেবীর পূজা করি, এটাই আমরা আসল পূজা করি। কারণ আমাদের দেবতা সত্য, আমাদের এই যে যতগুলো দেবতা আছে এগুলোই সত্য। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। এই যে মিথ্যা কাজ্জাব, এই মিথ্যা কথা মানা যাবে না। নবী দূর থেকে চোখের পানিগুলো ছাড়ে, কারণ হাজার মজলিসের মধ্যে মানুষ। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, কারণ আমার নবীর খাতিরে আমি স্বর্ণের খনি বানাইছি। ওই হাবিব বিন মালিক যে চেয়ারের মধ্যে বসে, ওইটারে টানতে উঠাইয়া আমার হাবিবরে বসাও, কারণ আমি আল্লাহ বড় কষ্ট পাই আমার নবীর সম্মান করলে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু যারা বল আল্লাহু আকবার।
জিবরিল আমিন ডাক দিয়ে কয় রব্বুল আলামিন কেমনে আমি এদেরকে উঠাইবো, কেমনে আমি উঠাইবো গো আমার আল্লাহ? কয় যাও যাও হাবিব বিন মালিক রে সিয়ার থেকে উঠাও। দাঁড়ায় আছে মুসলমান, দূর থেকে রাসূলুল্লাহ দেখে জিবরিল আমিন হাবিব বিন মালিকের পাশে দাঁড়ায় আছে। নবীজি দেখেন জিবরিলকে, জিবরিল দেখে নবীরে। সাধারণ পাবলিক তো কেউ বোঝে না, সবাই তাকায় আছে। আজকে খেলা শুরু, ইসলামের পরাজয় না জয় হয় রে। আজকে মুহাম্মাদের পরাজয় হবে না আবু জেহেলের পরাজয় হবে। ওর সঙ্গে হাবিব বিন মালিকও আছে রে, ওরে রাষ্ট্রপ্রধান যিনি মুসলমান মিশরের প্রধান, উনিও আসছে আজকের মজলিসে। ওদিকে অলিদ নামের সবচেয়ে বড় খাটাসটাও জমিনের মধ্যে আছে। এই খাটাসগুলো যদি এক পক্ষে চলে গেছে, এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত পরাজয় মানবে। এর জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল দাঁড়ায় আছিস কেন? আমার নবী দাঁড়ায় আছে, কষ্ট লাগে রে। আমার হাবিব দাঁড়ায় আছে রে, আমি আল্লাহ সইতে পারি না। তাড়াতাড়ি যাও হাবিব বিন মালিক রে সিয়ার থেকে উঠাও। ও যুবকেরা শুনে নাও, বলে আল্লাহ কেমনে উঠাইব? কই উঠায় দে, ডান কান ধরে টান মার। সুবহানাল্লাহ বলেন না? এর হাবিব বিন মালিকের জিবরিল আমিন যখন ডান কানটা ধরে টান মারছে, আরে কেন রে ডান কান ধরে টান দিছ, ওঠে নাই রে। আবু জেহেল হাবিব বিন মালিক আপনি প্রধান অতিথি, পাগলামি করবেন না। মনে হয় মুহাম্মদ জাদু বিদ্যা শুরু করে দিছে। ও যে ওতে আজকে বসতে পারে না, জাদুর খেলা শুরু করে দিছে। খবরদার খবরদার, যত কষ্ট হোক নড়াচড়া করবেন না। ওরে নড়াচড়া দিলে মানুষ আমাদেরকে ভুল বুঝবে, মুহাম্মাদের দলে চলে যাবে। কিন্তু মুহাম্মদ বড় জাদুকার, এইটা মানা যাবে না রে মুসলমান, শুনে না। এর জিবরিল আমিন কয় রব্বুল আলামিন তো ওঠে না রে, কান ছিঁড়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়, তবু ওঠে না। আল্লাহ কয় জিবরিল বাম কান ধরে টান মার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাম কান ধরে যখন টান দিছে রে, হাবিব বিন মালিক এক লাফে যাইয়া সামনে যায়, ব্যাঙ্গের মতো লাফতে যেয়ে পড়ছে। চার ক্লিয়ার করে দিলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আর এরকম গায়েবী সুরতে থেকো না, তুমি এখন তোমার সুরত বদলাও। কারণ তুমি রাসূলের কাছে যখন ওহী নিয়ে যেতে, দাহিয়াতুল কলবের সুরত দইরিয়ে সঙ্গে সঙ্গে জিবরিলের সুরত বদলে গেল। একজন মুসলমান রাসূলের একজন সাহাবী সুরত ধরে সঙ্গে সঙ্গে মুসলমান বসে পড়লেন। আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল দেরি করো না, কারণ আমার হাবিবের পাশে বসে পড়ো। সঙ্গে সঙ্গে ওই মুসলমান রূপার চেয়ারের মধ্যে বসে পড়ছে। কে? রূপার চেয়ারের মধ্যে বসে পড়ছে মুসলমান, রাসূলের ওই প্রিয় সাহাবী, যিনি রাসূলের কাছে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। দাইয়াতুল কলবের সুরত দইরা এইবার বসে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেলেন। যেখানে বসেছিল আবু জেহেল, যেখানে বসেছিল কে বসেছিল? যেখানে মুসলমান হাবিব বিন মালিক বসেছিল, সেখানে বসছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। সেখানে বসছে নবীর সঙ্গে সাথে সাথে ঘুরে বেড়াইতো এই লোকটার বসলেন। সঙ্গে সঙ্গে লোকজন আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলেন, শোনেন, আজকের ময়দানে আমি কিছু বলতে চাই না, আমি একটা মাত্র মেসেজ দিতে চাই, আপনারা কি শুনবেন? সবাই বলে, হুজুর আপনি বলেন। বলে, আমি আজকে এইটা বিশাল সমাবেশ দেখেছি আবু জেহেল, আবু জেহেল আমারে ডাকছে, আমারও ডাকছে, আপনাদেরও ডাকছে। আমি শুধু একটা মেসেজ দিতে চাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। রহমতের নবী এই মক্কা জীবনে দীর্ঘ নবুয়াতের পরে রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর নবীজি কত কষ্ট করেছে। নবীজি চোখের পানিগুলো ফেলেছে জমিনের মধ্যে। আর মুসলমান যারা হয়েছে কাফের মুশরিকেরা, তাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তাদের উপর আঘাত করেছে রে মুসলমান। আমার বন্ধুগণ, আমার এরকম আজান নির্যাতন নিপীড়িত হয়ে গেলেন। আমার নবীজি কান্দে, শুধু চোখের পানি ছেড়ে কান্দে। রব্বুল আলামিন
তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, তুমি আমাকে বল দাও আল্লাহ, যেন আমি সত্য ইসলামের দাওয়াত প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি। রাসূলুল্লাহর উপরে যখন আঘাত আসা শুরু করলো, এদিকে মক্কার জমিনের মধ্যে আবহাওয়া ভালো না, মক্কার জমিনের পরিবেশও ভালো না। আমার নবীজিকে ডাকতে বলেন, জিবরিল আমিনকে পাঠায়া দিলেন আল্লাহ, যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে বলো এই মক্কার থাকা লাগবে না রে, মদিনার দিকে যেন চলে যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ভালোবাসার কিছু কথা বলেন, ইমানের কিছু কথা বলেন। আমার বন্ধুরা, আমার নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। জাপান নবী বসে আছে, নবীজি মাতৃভূমি ছেড়ে। রাসূলুল্লাহ যায় পিছনের দিকে ফিরে তাকায় আর বলে, ও মাতৃভূমি, আরে আমার এই দুনিয়ার মধ্যে আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি ছেড়ে চলে গেলাম। যদি আবার কোনোদিন ইসলাম প্রচার করতে পারি, আবার যদি কোনো আকাশে যেদিন বিজয়ের নিশান উঠবে আকাশে, সেদিন আল্লাহ তুমি আমারে আবার মক্কা থেকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসো আল্লাহ। আমার মা জননী, আমার বাবা এই জমিনের মধ্যে যারা আছে গো আল্লাহ, এই জমিন ছেড়ে আমি কেমনে যাব রে? মক্কার দিকে বারবার নবীজি তাকায় আর কান্দে। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ চলে গেলেন। জাপান নবীজির কাছে আসলেন 2 বছরের 2টি বালক মুসলমান। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। ওই যে বসে আছে ছোট ছোট মাসুম বাচ্চা দুটি, এই দুটি বাচ্চার মতো দুটি আসিয়া নবীর সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। আমার নবীরে ডাক দে, কয় বালকদের, হুজুর আপনার বাড়ি কই গো? আমার নবী কয় আমার বাড়ি মক্কায়। কয় আপনি কেন আসছেন? কয় আমি ইসলামের দাওয়াত নিয়ে আসছি। কয় শান্তির দাওয়াত নিয়ে আসছি। হুজুর কি শান্তি সেটা? কয় লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। বালক দুটি কান্দার বলে, হুজুর আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার জমিনে দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ নাই। নবী কয় আছে। আমার নবী কয়, এবার বালক দুটি কয়, হুজুর আপনার আব্বা মা কি আছে? তাহলে আপনি জন্মভূমি থুয়া কেন মদিনায় আসলেন? বালক দুটি বলে, হুজুর আপনি কেন আসলেন? এইবার নবীজি বলে, বালকেরা রে, আমার আল্লাহ পাক গোলামেরা সবাই ওই গো সবাই আল্লাহর গোলাম হয়ে যাবে। জোরে বলো মারহাবা। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা জিনিস বুঝতে চাই আপনার কাছে নবীগণ। নবী বলে, বালকেরা রে কি শুনতে চাও? বলে, হুজুর ওই মক্কে জীবনে সবচাইতে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিছে কে? আপনারে কষ্ট দিছে কে নবী গো? আমার নবী চোখের পানিগুলো মুছে বলে, বালকেরা রে, ছোট্ট দুটি বালক, বয়স হলো 8 বছর এবং 10 বছর। ডাকতে বলে, এ বালকেরা শোনো, ওই দুজন আমারে মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। বালক দুটি চোখের পানি ছেড়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিতে পারলো, আপনার তো মাও নাই বাবাও নাই। আমার নবী ডাক দে, কয় বালকেরা রে, তোদের কে আছে রে? কয়, হুজুর এই দুনিয়ার মধ্যে আমাদের মা ছাড়া আর কেউ নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো। আপনার কালেমা পড়ে দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার দুটি সন্তান। আমার যুবকেরা শুনে নাও, নবীর এক সাহাবী মুসলমান এই দুনিয়ার মধ্যে কালেমা পড়ে দাওয়াত দিতে যাইয়া এই দুনিয়া থেকে আমার নবীর পাগলের দুনিয়া থেকে বিদায় করে দিছে আমার যুবক বাবারা। এইবার মুসলমান আমার নবী যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কা মদিনার বুকে যারাই কালেমা পড়ে তাদের উপর আঘাত চলে, তাদেরকে নির্যাতন করা হয়। মক্কার বড় বড় মুসলমান, মক্কার ওই কোন মুসলিমদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মক্কার জমিনের মানুষদের কষ্ট দেওয়া হয়। দিনে দিনে মুসলমানদের মধ্যে নির্যাতন বাড়িয়ে দিল। যেমন ভারতের দালালেরা, শুনে নাও, ভারতের কত মুসলমানের রক্ত, কারণ যারা ভারতের মধ্যে গেছেন তারা দেখেছেন। আর মুসলমান ভারতের দিবালায় আজান দিতে যাইয়া গরু জবাইয়ের কারণে মুসলমানদের
ধরে জবাই করা হয়। মুসলমান বলে নামাজ পড়ার অপরাধে, আমার বাবারা নামাজ পড়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়, কালেমা পড়ার অপরাধে তাদের হত্যা করা হয়। এখনো তাদের দালালি যারা করে, বাংলাদেশের দালালেরা শোন, এখনো সময় আছে, ভালো করে শোন, এই ভারতের দালালি ছেড়ে দাও, ছেড়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী কান্দে, দিনে 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 মুসলমানদের উপরে আঘাত, মুসলমানের নির্যাতিত হয়। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল যাও আমার নবীরে যা বলো মুসলমানদের যুদ্ধ করা লাগবে, আর বসে থাকার সময় নাই, কারণ এখন আমার নবীরে যা বলো সেজন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। জিবরিল আমিন আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেছে আপনি বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবী বলেন, জিবরিল রে, আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, আর বাতিলদের কাছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র, হাজার হাজার তরবারি, ওদের সঙ্গে কেমনে আমি লড়বো? আমার নবীজিকে বলে জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা করেছে আর সময় নাই, সময় নাই, আপনি যুদ্ধের ঘোষণা করেন, কারণ ইসলামের সঙ্গে বাতিলের যুদ্ধ হবে। এই যুদ্ধে ইসলাম বিজয় লাভ করবে। জোরে জোরে বলেন মারহাবা। কোথায় আছো মুসলিম ভাইরা? আমি নবীকে রব্বুল আলামিন হুকুম দিছে যুদ্ধ করার জন্য, সুতরাং বাতিলের সঙ্গে ইমানদারের যুদ্ধ হবে। এই যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবার সময় প্রস্তুতি নাও। দুটি ভাই কথাগুলো শুনে এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া দুটি ভাই দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে। ডাকতে বলে, মা, ও জনম দুঃখিনী মা, তুমি কেন কান্দ গো মা? মা বলে, কান্দে চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে ছেলে দুটি বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবারে, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, নবীজি যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে ইমানদারের যুদ্ধ হবে, আমার নবীজি যুদ্ধ করবে। এই যুদ্ধের ময়দানে আজকে আমি নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যেত, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই আফসোস আমার বুকের ভিতরে বাবা। কারণ আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম গো আল্লাহ, আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই জন্য যুদ্ধের ময়দানে তোমার বাবাও যেতে পারলো না। এর মুসলমান ছেলে দুটি ডাকতে বলে, মা আমরা দুই ভাই যাব। কেন কান্দো গো মা? এই দুটি ভাই 8 বছর এবং 10 বছরের দুই বালক ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। এর নবীজি, মুসলমান নবীজি ডাক দিছে, আমরা জীবন বাজি রাখবো মা। ও মা, তুমি কিয়ামতের ময়দানে ওই দিন উঠে বলবো, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা। সুতরাং বাবা নাই কি হয়েছে গো মা? ওই বাতিলের সঙ্গে আমরা দুই ভাই লড়াই করবো। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার বালক দুটি ডাকতে বলে, মা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, আমরা ছোট, মা গো বিদায় দাও। আমরা যুদ্ধে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যাব, আমরা শহীদ হয়ে যাব। তুমি কিয়ামতের ময়দানে রব্বি কারীমের দরবারে বলবা, শহীদের মা হিসেবে উঠবা গো মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। মা জননী দুই ভাইকে বিদায় দিয়ে দিলেন। নবীজি বললেন মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে নবীজি বললেন, যারা যুদ্ধে যাবেন প্রস্তুতি লন। এবার মুসলমান নবীজি যুদ্ধের ডাক দিলে, ও যুবক, মদিনার আবাল বৃদ্ধ বুড়া কানা খুড়া ল্যাংড়া রুলা সব যুদ্ধে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে। ধরে বলেন মারহাবা। সব একবার রাসূলুল্লাহর সঙ্গে
রাসূলের সঙ্গে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। নবীজির পাঁচবার সবাই নবীর পক্ষে। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, যেটার গায়ে বল নাই ওটাও আইছে, যেটা খুঁড়া এটাও আইছে, যেটা বুবা এটাও আইছে। রাসূলুল্লাহ দেখলো এইভাবে তো নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তো বাছাই করে নিতে হবে, কারণ এই যেটা শক্তি লাগে, অস্ত্র চালাতে লাগে, কারণ বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হলে বলের প্রয়োজন আছে। কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, আর এই যুদ্ধে বালকগুলো, বুবাগুলো, খোড়াগুলো গেলে কি করবে? তারা তো কিছুই করতে পারবে না। জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন একটা কাজ করি, সবাইকে দাঁড়াতে বলেন, লাইন দিয়ে দাঁড়াতে বলেন, মাপ হবে, যারা যুদ্ধের ময়দানে মাপে যারা হবে তারা শুধু যুদ্ধে যাবে, বাকিগুলো বাদ। নবীজি মাপ নিব। এবার দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে, মার কাছ তো বিদায় নিলাম, মা তো বিদায় দিছে, কিন্তু এখন নবীজি মাপছে, মাপে তো আমরা ছোট পড়ে যাব, কারণ একজনের বয়স 10, একজনের বয়স 8, এই দুই বালক তো ছোট পড়ে যাব, নবীজি নিবে না। ছোট ভাই কয়, ভাই কাম সারছে, ওই দেখো ওই যে পাথর, ওই পাথরটা পার উপরে দিয়ে দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাফে ঠিক হইবা। আর দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই দূরে দূরে দাঁড়াইবো, তুমি একটু আগে দাঁড়াইবা, আমি কিছু পাশে দাঁড়াইবো, কারণ মাফে আমাদের যুদ্ধে যেতেই হবে। যেহেতু রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে, আমাদের টার্গেট থাকবে আবু জেলকে মারা। টার্গেট কি থাকবে? আবু জেলকে মারা। আমার নবীরে কষ্ট দিছে, নবীজির চোখের পানি পড়ছে আবু জেলের কারণে, আবু জেলকে সাইজ করবো, অন্যদিকে আমাদের নজর নাই, একটা নজর আবু জেলকে সাইজ করতে হইবে। যে কথা সেই কাজ। দুই ভাই, বড় ভাই যায় দাঁড়াইছে একটা পাথরের উপরে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ মাপতে যায় দেখে ওইটা মাপে ছোট। বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, তুমি মা বাবার খেদমত করো। বলে হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মার কাছ থেকে বিদায় নিয়ে এসে ছুটি যায় না, আমার যুদ্ধে যাব। নবী কয় তুমি তো মাপে ছোট। কয় হুজুর মাপ দেখেন না। কয় তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইতে যে এখানে দাঁড়াইছি যাতে মাপে হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছে হুজুর ইটের পর দাঁড়ানোর একটাই কারণ, এই উঁচু জায়গা দাঁড়ানোর একটাই কারণ, আমি মাপে ঠিক হওয়ার জন্য। নবী গো এখানে দাঁড়াইছে, আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বললেন তুমি এই জায়গা দাঁড়াই নিচে, তুমি ছোট মানুষ নিচে দাঁড়াইছো, কাও ঠিক আছে তুমি সিলেট যাও, তোমাকে সিলেক্ট করা হলো। এবার ছোট ভাই দেখে বড় ভাই দাঁড়ায় হয়ে গেছে, এখন আবার নবী মাপতে যাইয়া এখন যায় দেখে ছোট ভাই, বাবা তুমি কেন? হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবো বাবা, তুমি ছোট মানুষ, মার খেদমত করো, বাড়ি যাও, বাবার খেদমত করে। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 8 বছর। তুমি বসে আছো কেন? যাও। হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, পারবা না, যুদ্ধের ময়দানে শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়। তারপরে মুসলমানদের অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা। তরবারির সংখ্যা 8টা, যুদ্ধের আর হলো যানবাহন হলো দুইটা ঘোড়া। এইটা নিয়ে যুদ্ধ হবে। ওদিকে আবু জেলের সৈন্যের ঘোড়ার সংখ্যা হলো 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 সৈন্য নিয়ে ছুটছে। মক্কা মদিনা বিজয় করবে, মক্কা মদিনা দখল করে নিবে, মুসলমানদের চিরতরে বিদায় করে দিবে। এই ইমানদাররা শোনো, ইমানদারের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। ছোট বালক বলতেছে হুজুর ওই যে বড় ভাইরে নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না। ও তো মাপে ঠিক হয়েছে হুজুর, মাপে ঠিক হয়েছে, ও তো মাত্র 2 বছরের বড়, ও যদি যাইতে পারে আমি যাব না কেন? কথা বুঝেননি? ও যদি যাইতে পারে আমি যাব না কেন? নবীজি বলতেছে ও একটু মাপে টাপে একটু বড়, লম্বা চওড়া আছে, এই জন্য ওরে নিছি। তুমি যাও বাবা, বাড়িতে তোমার মা বাবার খেদমত করো। হুজুর মাঠ থেকে ছুটি আনছি। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও। হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? হুজুর ও আমার 2 বছরের বড়, ওর লগে আমি এখন কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি ও আমার সঙ্গে বলে পারে, যদি আমি জয়লাভ করি, আমার নিবেন? কথা বুঝেন? নবীজি হ নিব তোমারে। কথা বুঝেননি? আবেগ দেইকা বাঁচত। আরে বালকেরা কেমন নবীরে ভালোবাসত, আর আমরা নবীরে ভালোবাসি, ওয়াজ করতে টুকটুক করে হাঁটা দিচ্ছে। নবীর কথা হচ্ছে, নবীর প্রেমের কথা, ইসলামের কথা হচ্ছে, ভালো লাগতেছে না। গান টান গাইলে খুব মজা লাগতো, কারণ নবীর ইশকের ভিতরে ঢুকছি তো, এইগুলো ভাল লাগতো না। কালেমার জন্য ঢুকলে ভাল লাগে না। বল আমার বাবারা, বালক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া বল আমাকে একটা সুযোগ দেন, আমি আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি তাহলে আমার নিবেন? নবী কয় হ তোমার নিব। এবার কুস্তি হচ্ছে, বড় ভাই আইসা ছোট ভাই বড় ভাইয়ের কাছে ভাই তুই 2 বছরের বড়, আমার চাইতে গায়ে বল বেশি, তোর গায়েও বল বেশি, 2 বছরের বড়, দেখতে শুনতেও বড়, তুমি যদি আমার ধরো আমি জীবনও পারবো না।
তুমি আমার একটু আস্তে ধরবা, আমি তোমারে ধাক্কা দিয়ে ফেলে দিব, ফেলে দিয়া বুকের পরে বইব, আমি জয়লাভ করব, তোমার সঙ্গে আমি যুদ্ধে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। রাসূলুল্লাহ দূর থেকে দেখে দুইবার আলাপ, টুকটুক করে দু চোখি চোখি আলাপ হচ্ছে। বড় ভাইরে ছোট ভাই বুঝেছে, ভাই তুই তোর গায়ে বল বেশি, তোর গায়ে কিন্তু বল বেশি, আমার সাথে বড় বেশি, তুমি ধরলে আমি পারতাম না, তুমি কিন্তু ধরবা না, হালকা করে ধরবা। কথা বুঝিনি, হালকা করে ধরবা। বড় ভাইটা ঠিক আছে। রাসূলুল্লাহ দেখে ছোট ভাই বড় ভাইরে দইরা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে নিবেন না? আল্লাহর নবীকে তুই সিলেট। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা তবু জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হইল না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুলবাগিচা, পশম কেনে পড়ে না, প্রেম তো। আহা, প্রেম কি আল্লাহর প্রেম কি মরে কোনো দিন? আহা, দেখেন না ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রয়েছে, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মুসলমান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগে শোনো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বালক ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব নবী গো। নবী কই তুই ছিলেন। এবার মুসলমান নবীজি গণনা শুরু করে দিলেন। মুসলমানদের সংখ্যা হলো 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। এরপরে রমাদান মাস, রমাদান মাস নবীজি সাহাবীদের বলে, তুমি কি রোজা আছো? বলে জি। কি খাইছো সকালে? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। তুমি রোজা আছনি? বলে জি হুজুর। একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি রোজা আছনি? বলে জি হুজুর। বলে একটা খাজুর খেয়ে রোজা আছি। তুমি কি আজ অবস্থায় আছো? সামান্য পরিমাণ খাবার খেয়ে রোজা আছি। নবীজি তাকায় দেখে রে সাহাবীরা একেতে যুদ্ধের মানুষ। মুসলমান শুনে নাও, যুবক যাবে যুদ্ধের ময়দানে। সাহাবীদের সংখ্যা হলো 313 জন। যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু অধিকাংশ সাহাবী রোজা। নবীজি তাকায় ডাকতে বলে, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এইভাবে যদি মুসলমান যদি শেষ হয়ে যায়, আজকে কাফের মুশরিকদের হাতে চিরতরে বিদায় হয়ে যাব গো। রব্বুল আলামিন, আমি কাদেরকে দাওয়াত দিব? কালেমার দাওয়াত দিব। আল্লাহ
ও আমার আল্লাহ, আজকে এমন বড় কাফেলার সঙ্গে সামান্য কিছু মুসলমান আল্লাহ এই বদরের যুদ্ধেই যদি জয় লাভ না করি গো আল্লাহ, এই যুদ্ধে যদি পরাজয় হয়ে যায়, মুসলমানরা কি দাওয়াত দিবি রে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি কান্দে। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি কেন কাঁদছেন গো নবী? চোখের পানি ছেড়ে কাঁদছেন। আমার নবী কয়, জিবরিল তুমি কে কোন ওহী নিয়ে আসছো? বলে না নবী, ওহী নিয়ে আসি নাই নবী গো, আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আসি নবী গো। ওই যে দেখেন কাফের সৈন্যরা 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে 1000 মুসলমান, শুনে নাও, 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 সৈন্য নিয়ে ছুটছে নবী গো, আক্রমণ করবে আপনাকে নবী, মুসলমানদের আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আগে আপনার কাছে ছুটে আসছি, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আজকে ওহী নিয়ে আসি না, আমি আসছি 3000 সৈন্য সঙ্গে করে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5000 সৈন্য রব্বুল আলামিন এক পাশে প্রস্তুতি করে রাখছে, আপনি ডাক দিলে চলে আসবে আজকে নবী গো। আর আমি 3000 সৈন্য নিয়ে আপনার পাশে হাজির হয়ে গেছি। ধরে বলা যাবে না মারহাবা। মোট 8000 সৈন্য রাসূলুল্লাহ যুদ্ধের জন্য, বদরের যুদ্ধের জন্য আল্লাহ পাক সৈন্য পাঠিয়ে দিয়েছে। নবী একটা মিষ্টি হাসি দিয়ে কয়, জিবরিল তাহলে যুদ্ধের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া যায়? নবীজি বললেন, চলো ময়দানের দিকে রওনা হও। ময়দানের দিকে রওনা হয়ে গেল। ওদিকে 1000 সৈন্য আসলো মুসলমান, শুনে নাও, মুসলমানদের যুদ্ধের ময়দানে যাইয়া 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। ওরে মুসলমান শোনো, শোনো, এই কালেমার দাওয়াত রক্তের বিনিময়ে আসছে, এই কালেমার দাওয়াতটা কষ্টের বিনিময়ে আসছে। ইসলামের পতাকা পথ করে উড়েছে নবীর কষ্টের বিনিময়, রক্তের বিনিময়, ত্যাগের বিনিময়, মহিমার বিনিময়। আজকে ইসলামটাকে বিলিয়ে দিও না, ইসলামটাকে নষ্ট করে দিও না। ইসলামের দোয়াই দিয়ে সন্ত্রাসী করো না, ইসলামের দোয়াই দিয়ে মুসলমান দুনিয়ার মধ্যে চলো না। আমার বাজানেরা শুনে নাও, এই রকম কত মুসলমান শরীয়তে 313 জন সৈন্যের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের মধ্যে 1000 সৈন্যের মধ্যে মুসলমান 70 জন বন্দী হলো। 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। আমার বাবারা, আমার মুসলমানরা বিজয় লাভ করলেন, কারণ তাদের ইমানি শক্তি ছিল। 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করে 1000 জনগণের বড় মুসলমান, শুনে নাও, তাদের একমাত্র চিন্তা, পিছনের চিন্তা ছিল না, বাড়ির চিন্তা ছিল না, গাড়ির চিন্তা ছিল না, বাল্যহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধমণি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কিন্তু নবীর সাহাবীরা দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ছিলেন রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। আর এখনকার বর্তমান জামানার আমরা যারা আছি সবাই দুনিয়ার প্রেমিক, দুনিয়ার সম্পদের পাগল। আমার বাবারা শুনে নাও, এত কষ্টের ইসলাম, এত কষ্টের ইসলামটাকে দুলোর সাথে মিশাই দিস না রে আব্বা, অন্য ধর্মের সঙ্গে উপমা দিস না। ভালো না লাগলে অন্য ধর্মে চলে যাও। কিন্তু এই জান্নাতের বাগানের দিকে যখন বান্দা রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ও বাজানরা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু নিয়ত করে রওনা দিয়েছেন, 2 দিন সুযোগ পাইলা, নিয়ত করছ আল্লাহ ওই তাফসীরুল কোরআন মাহফিলে যাইব। বাড়ি থেকে যখন, ঘর থেকে যখন বাইর হইলা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ,
বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা গো। আজকে ওয়াজগুলো সমাজ থেকে উঠে যায়। ও যুবক শোনো শোনো, কেমনে আজকে সমাজ চালাইবা, কেমনে আজকে জাতি বাঁচাইবা? বিয়ের যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এর মুসলমান বেগান নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা, পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এই গোনাগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, নবীদের দরজা বন্ধ, ঠিক কিনা? এখন বর্তমান তো বেলায়েতের দরজা চলে। মুসলমান শোনো শোনো, এটাও মানতে চাই না কেউ, কারণ এই বেলায়েতের দরজায় যারা আল্লাহ আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই বেলায়েতের দরজার যারা মাকামে পৌঁছালো, ও যুবক, এই দুনিয়ার মধ্যে যুবক এর কত গুনাহ করলে, এই গুনাহ যদি মাফের দরকার হয় রে, কারণ এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, সন্তান নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। কখন যেন লাশ হয়ে যায় রে মুসলমান। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআনের একটা হরফের একটা জেরের কোনো ভুল নাই। এখন আমার দেশের কিছু আলেমরা কয় কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরা ইখলাস। আমার দেশের তথাকথিত কিছু আলেম সমাজ, মুসলমান লামাযাবিরা, শিয়া সম্প্রদায়, অনেক কিছু মুসলমান শোনো, দুঃখজনক হলেও বলতে হয়, কাদিয়ানি গ্রুপেরা মুসলমান আমার দেশে এত দল আর এত মতামত, এত বিধাভেদের মধ্যে যারা আছে, এদের মধ্যে এক দল বলতেছে কোরআনের মধ্যে যারা মূর্তি পূজার সঙ্গে জড়িত, যারা মুসলমান শোনো, শুনে নাও, এর মূর্তি পূজা যে হারাম নবী বলে গেছে। মুসলমান শোনো, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস খানা লিখে নাও, ভালো করে লেখো। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে গো, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আজকে আমি মুসলমান হইয়া আহ্বান করব মসজিদের, আমি মুসলমান হইয়া আহ্বান করব মদিনার, আর আমি মুসলমান হইয়া যদি মন্দিরে যাইয়া সিজদায় লুটায়া পড়ি, মন্দিরে যাইয়া যদি এপিট আর ওপিট বলি রে মুসলমান, মসজিদে যাইয়া যদি বলি রোজার পূজা, তাহলে বোঝা গেল ইমান আছে না গেছে। আওয়াজ জোর নাই, আপনারা কই দলের লোক নি? ইমান আছে না গেছে? রোজার কোথায় মুজার আলী, কোথায় জুতার খালি, কোথায় পূজার, কোথায় রোজা? এ মুসলমান, আমি যদিও কারোর বিরোধিতা করতে চাই না, ছোট্ট একটা সূরা ইখলাস আমার আল্লাহ বলেন যেটা বলতেছে ভুল, যদি এটা মানে কেউ চন্ড পূজা করতে পারবে না,
এটা যদি মানে কেউ মুসলমান মূর্তি পূজা করতে পারবে না, কোনোদিন দরগা পূজা করতে পারবে না, এই মানুষ পূজা করতে পারবে না। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক। সিজদা পাওয়ার মালিক কয়জন? আরো জোরে বলো কয়জন? সিজদা পাওয়ার মালিক একজন। ও যুবক, সাহায্য করার মালিক কয়জন? হায়াত মৌতের মালিক কয়জন? রিজিক দৌলতের মালিক কয়জন? আপনার আমার খোদা কয়জন? ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন যদি তুমি মূর্তির সঙ্গে তুলনা করো রব্বুল আলামিনের, তোমার মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর কোনো বাতিজা নাই, বন্ধু নাই, সাথী নাই, বন্ধু নাই। এর বাবার বেটা, বাবার ভাই যেমন আমাদের চাচা হয়। ও যুবক, এর বাবার ভাই যেমন আমাদের চাচা হয়, বাবার সন্তান যেমন আমাদের ভাই হয়। আল্লাহর তো ভাইও নাই, চাচাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এখন আজকে যারা দ্বিতীয় চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তার মধ্যে আর বুঝতে বাকি নাই আল্লাহর সঙ্গে শরীক লাগা দিছে। ধরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দ্বিতীয় দিকে তাকানোর আমাদের সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর নয়। সুতরাং সবাই তাকাছে সেই রব্বি কারিমের দরবারে, যে রব্বুল আলামিন আমার আপনার সর্বোচ্চ সাহায্যকারী, সর্বোচ্চ দাতা, সবাইন দাতা, বিচারক, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এইটা যখন প্রচার করতে লাগলেন আমার নবীজি, মুসলমান খুব খেয়াল রাখবেন, এর মধ্যে একজন ওলীদ নামে একজন ভণ্ড, উনি একটা মূর্তি বানাইলেন, স্বর্ণ রূপা দিয়ে একটা মূর্তি বানাইয়া, স্বর্ণ রূপা তামা দিয়া সুন্দর আকৃতি বানাইয়া একটা মূর্তি বানাইয়া ভগবান বানাইয়া সিজদা শুরু করে দিল। এদিকে মুহাম্মাদের আল্লাহর দেখা যায় না, আমার আল্লাহর দেখা যায় না, কিন্তু ওলিদের আল্লাহ কথা কয়, ওলিদের আল্লাহ সব কিছু শুনতে পায়। ওলিদ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার দাওয়াত দেয়, এই খোদা তো জীবনেও কোনোদিন তোমাদের সঙ্গে কথা বলে নাই, এই খোদা তো জীবনেও কোনোদিন তোমাদের সঙ্গে ভালো মন্দ জিগায় নাই। আর আমি যে খোদার ইবাদত করি, ও যুবক, আমি যে খোদার ইবাদত করি, এই খোদা প্রতিনিয়ত আমার খবর রাখে রে। এই খোদারে সালাম দিলে উত্তর দেয়, এই খোদা আমার ভালো মন্দ জিগায়, এই খোদার লগে আলাপ হয়, এই খোদার লগে আমি সুন্দর সুন্দর আলাপ করি। ধরে বলো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন ওলীদ, যা বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নবী কয় আমি তো যাইতেছিলাম ওলীদ, তোমার বাড়িতে যাইতেছিলাম। কয় কেন? শুনলাম তুমি নাকি কোন একটা মূর্তি বানাইয়া, খোদা বানাইয়া ইবাদত করো। কয় হ্যাঁ। তুমি খোদা বানাইছো, তোমার খোদা কথা বলতে পারে না, তোমার খোদার লগে কথা বলতে যদি আমারে দাও, তুমি নাকি সেই খোদার প্রেরিত রাসূল বা বান্দা, তাহলে তুমি তো কথা কও, তোমার খোদা কেন কথা কয় না? আমি খোদারে জিগাইব, খোদা যদি আমার সাথে কথা কয়,
তাহলে তোমার ওই খোদার গোলামি করব। আর যদি আমার জবাব না দেয়, ওই খোদার ইবাদত তো দূরের কথা, নামটাও লব না। আল্লাহর নবী ডাক দে বলে, ওলিদ পাগলামি করো না, পাগলামি করো না। এরে আমার খোদার কোনো আকার না, আমার খোদারে দেখা যায় না রে। আমার খোদা তোর মতো মূর্খর লগে কথা বলতো না। কয় তাহলে তোমার খোদারে মানতাম না, তাহলে আমার সঙ্গে বেট ধরো, আগামীকাল বায়া যাবে। ওই ময়দানে তোমার খোদা উপস্থিত থাকবে, আমার খোদা উপস্থিত থাকবে। দেখা যায় কার খোদার দাম বেশি, কার খোদার পাওয়ার বেশি। ওলিদের খোদা ঘাড়ে করে নিয়ে মাঝখানে নিয়ে আর রাখছে রে মুসলমান। শোনো, হাজার হাজার জনগণ ময়দানে হাজির হয়ে গেছে, হাজার হাজার জনগণ আসছে। আইয়া সবাই জিগায়, ওলিদ তোমার খোদা কথা বলবে আর মুহাম্মাদের খোদা কথা বলবে। এখন আমার নবী ডাক দিয়ে কয়, শোনো উপস্থিত জনগণ, তোমরা শুনে নাও, আমার খোদার পরিচয় আমি দিয়ে যাই। শোনব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খোদার পরিচয় চলতেছে, খুব খেয়াল যুবকেরা। আমার মুসলমান বাবারা শুনে নাও, এবার ওলিদ ডাকতে বলো, জনগণ আমার খোদার কাছে তোমরা কি জিগাইবা গো? আমার খোদা নগদ ভালো মন্দ দিয়া দেয়, খোদার কাছে যা চাইবা এইটাই দিব, খোদা কাউকে নিরাশ করবে না। নবীজি বলে, তাহলে তোমার খোদারে জিগাও। উপস্থিত জনগণের মধ্যে ডাকতে বলে, খোদা ও ভগবান, আমি তোমারে জিগাই, তুমি যে আসল খোদা, মুহাম্মাদের খোদা নকল, এটা বলে দাও। মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই, তুমি আসল। সব মানুষজন তোমার পক্ষে চলে যায়, আমার দলে চলে আসে। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওলিদ কাম সারছে, সারা জীবন মুহাম্মদ এই কালেমার বিরোধিতা করল আমার খোদা, আজকে উপস্থিত জনগণের মধ্যে আমার ইজ্জত পানসার করে দিচ্ছে। ডাক দে কয়, খোদা এ কি করলি রে? খোদা আওয়াজ দে বলে, আমার আল্লাহ আল্লাহ, দ্বিতীয় কেউ নাই রে। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওলিদ মূর্তিটারে দইরা দুই হাত দিয়ে একটা আষাঢ়ে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, একদম সব চূর্ণ বিচ্ছিন্ন ভেঙে ফেলছে। তোর খোদার গাল বেরা প্রস্রাব করে খোদারে সাইজ করে ফেলছে। এখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, জিনের সর্দার রাসূলকে ডাক দিছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর শুভ সংবাদ। বলে কি? বলে হুজুর, আজকে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে আপনার ওলিদের পুতুলের ভিতরে কালেমা যে পড়লো, সেই কালেমা পড়া জিনটাই আমি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। নিজে কি কইছে কও না, ঘটনাটা বলো। হুজুর, ওলিদ ওই পুতুল বানাইছিল, বানাইয়া যখন রাখছে ওর ভিতরে দুষ্ট জিন প্রবেশ করছে, কইরা সারা পৃথিবীর মানুষের ঈমান হরণ করতেছে। আজকে যখন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখি ওই দুষ্ট জিনটা কালেমা বাদ দিয়া ওর ওলিদের খোদা বানায় হেলাইছে। এইটা দেখে আমি সহ্য করতে ভিতরে ডুইকা দুষ্ট মাইরা ভিতরে প্রবেশ করেছিলাম। হুজুর এই দেখেন তরবারি রক্ত লেগে আছে, এখন ওই জিনকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন না। এ মুসলমান শোনো,
জিনের সর্দার ডাকতে বলে, নবী গো, আমি আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসারে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমার বয়স আজকে নয় নবী গো, আমি অনেক দিনের জিন। নবী গো শুনে নাও, ঈসা আলাইহিস সালামকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা আলাইহিস সালামকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর আছে নবী গো, সব নবীর মুখে আপনার ওয়াজ গো। সুতরাং আপনি নবীদের নবী, আপনি নবীদের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো। আপনার মর্যাদা, আপনার দাম যেটা খালেদ খালেদ বুঝতে পারে না, এই জন্য ওলিদকে উচিত শিক্ষা দিলাম। ওলিদের সমস্ত সমস্ত পোষা গোলামগুলো কালেমা পড়ায় মুসলমান বানায় দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিন বলে, হুজুর, আমি তো আদমরেও বলতে শুনেছি আপনার ওয়াজ, ইব্রাহিমকে আপনার ওয়াজ, ঈসাকে আপনার ওয়াজ, মূসাকে আপনার ওয়াজ, যত নবী পয়গম্বর আসলে আমার বয়স হুজুর অনেক দিন হয়ে গেল, কিন্তু হুজুর আমি এগুলোরে শুনছি আপনার ওয়াজ করতে। সুতরাং আপনি যে শ্রেষ্ঠ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি প্রথম বললাম, মুসলমান শোনো, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা এখন আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে, নবীর কোনো পর নয়। নবী কয় উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নেওয়ার একটাই আমার কারণ, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে প্রশংসা করি রে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনার, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মতো, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার বাজার এরা ওলিদ পরাজয় হইয়া মুখ বাজার করে বইয়া আছে। আবু জেল যাইতেছে ওই পথ দিয়ে। আবু জেল কয়, কিরে ওলিদ তোর কি হয়েছে, খুব খেয়াল করবেন, কি হয়েছে? কয় আর কইও না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সব এত ষড়যন্ত্রকারী, আমার একদম দলির সাথে মাথা মিশাই দিয়েছে, কারণ এত সংগ্রাম করে আমার খোদা আমার সঙ্গে বেঈমানি করছে। নাউজুবিল্লাহ বলেন না, আরে যারা বল আল্লাহু আকবার। ওলিদ বলতেছে, আমার খোদা আমার লগে বেঈমানি করছে, দুধ কলা দিয়ে মানুষ করলাম, খোদা সারা জীবন কইছে আমি খোদা, এখন যা পারব না, ওরু খোদা আল্লাহ হয়ে গেছে, বিবাদে পড়ে গেছে। আবু জেহেলকে আমারও তো বিশাল চিন্তার মধ্যে আছি, মুহাম্মদকে কিভাবে পরাজয় করানো যায় চিন্তার মধ্যে আছি।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো দিনে দিনে ইসলাম যেভাবে প্রচার প্রসারিত করতেছে, তাহলে আমরা তো একসময় আমাদের নাম কাম সব শেষ হয়ে যাবে। নাম জাতি যা অর্জন করেছি বংশ পরি সব শেষ। মাস্টার ইবলিস আয়া কয়, হুজুর আপনাদের এই ষড়যন্ত্র আমিও শুনেছি, তা আমি একটা পরামর্শ দিতে পারি। কয় কি পরামর্শ? কয় পরামর্শ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পরাজয় করতে হলে এইভাবে হবে না, এভাবে হবে না। কিভাবে করতে হবে? কয় চলে যান আপনি পাশের রাষ্ট্রে চলে যান, পাশের রাষ্ট্রের মধ্যে যাইয়া মুসলমান শোনো, যাইয়া ওই রাষ্ট্রের যিনি প্রধান ওনাকে দাওয়াত দিবা। মক্কা মদিনার পাশে মিশরের বাদশাহ হাবিব বিন মালিককে মারহাবা বলো। নাম কি? হাবিব বিন মালিক। খুব খেয়াল করবেন, আমি একটা বোঝানোর জন্য ইসলামটাকে কালেমা নিয়া কথাগুলো বলতে গেলে কোরআন যে কত সুন্দর সমাধান দিতেছে আমি আস্তে আস্তে গেলে। হাবিব বিন মালিক নাম কি? জোরে বলেন। তৎকালীন জামানায় মিশরের প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো হাবিব বিন মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রধান হন নাই, দেশের প্রেসিডেন্ট হন নাই, তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন তখন নবীজি খলিফা হয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেয়া শুরু করেন নাই। মারহাবা বলেন না। তৎকালীন ওই এলাকার মধ্যে চলতেছে। হাবিব বিন মালিককে দাওয়াত দিছে। হাবিব বিন মালিক মাস্টার ইবলিস এবং ওলিদ দুইজন মিলা চিন্তা করছে কি কইরা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। যারা আমাদের ইসলামটাকে ষড়যন্ত্র, বহির্বিশ্বে সারা বিশ্বে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের কোরআনকে কিভাবে শেষ করে দেওয়া যায়। কারণ কোরআন যদি মুসলমানের ভিতরে না থাকে তাহলে এই জন্য দেখবেন যত যুদ্ধ হয়েছে আগে দেখে দেখে কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। কারণ কোরআনের পাখি হত্যা করলে, কোরআন যদি দেশ থেকে একবারে বিতাড়িত করে দেওয়া যায় তাহলে মানুষকে মূর্খ বানানো সহজ হয়ে যাবে। এই জন্য কোরআনের পাখিদের উপরে বেশি আঘাত আসছে। যুগে যুগে হাফেজদেরকে দেখে দেখে মারা হয়েছে। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআন যদি না বোঝে এই জাতিরে শেষ করা কোনো ব্যাপার না। আমার বাজানেরা, এইবার দুইটা চেয়ার মাস্টার ইবলিস ওলিদ দুইজন মিলা যুক্তি কইরা দুইটা চেয়ার বানাইল। একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানাইছে। কয়টা চেয়ার? দুইটা চেয়ার। দাওয়াত দিছে নবীরে। আমার নবীর বাড়ি যায়া ওলিদ সাথে যায়া, আবু জেহেল সাথে যায়া দাওয়াত দিছে, হুজুর আপনি তো মুসলমানদের কর্ণধার, আপনাকে দাওয়াত দিলাম। গত মাঠে তো আমরা পরাজয় হয়েছি, এই মাঠে একটা খেলা আছে, আপনার সঙ্গে আমরা বোঝাপড়া, আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আর আপনি যদি যুক্তি তর্কেতে যেতেন তাহলে আপনার তর্কে আপনার হিজাব, আমরা কালেমা পড়ব। আর যদি না যেতেন তাহলে কিন্তু আপনি আমাদের এই মূর্তি পূজারী হয়ে যাবেন। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। মারহাবা বলেন না। দাওয়াত গ্রহণ করছে রাসূলুল্লাহ। দাওয়াত গ্রহণ করার পর দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো রূপার চেয়ার, দুইটা চেয়ার বানানো হলো। দুইটা চেয়ার বানায়া রাখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া দেখে এক চেয়ারের মধ্যে বইছে ওলিদ, এক চেয়ারের মধ্যে বইছে আপনার হাবিব বিন মালিক। কে বইছে? জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক। আর একটা চেয়ারের ভিতরে আবু জেহেল বইছে। স্বর্ণের চেয়ারের মধ্যে প্রধান অতিথি বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে। বিশেষ অতিথি যিনি, উনি বসেছে রূপার চেয়ারে। রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন, উনি দূর থেকে দেখতেছে হাজার হাজার জনগণ বসে আছে। আজকে খেলা শুরু। কারণ আজকে যদি নবীজি পরাজয় হয় তাহলে নবীর অনুসারী যারা আছে এরা মূর্তি পূজা শুরু করবে। আর যদি ওলিদ, এই দুনিয়ার মধ্যে যদি ওলিদের বংশ, ওই আবু জেহেলের বংশ যদি পরাজয় হয় তাহলে এরা কি করবে? কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মানুষের ভিতরে খুব আশা আকাঙ্ক্ষা বিরাজ করতেছে, কে জয় হবে, কে পরাজয় হবে। সব লোকজন আসছে। নবীজি আয়া দূর থেকে দেখে, কিন্তু নবীজিকে দাওয়াত দিছে প্রধান অতিথি হিসেবে। কি হিসেবে?